ভাইটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার পাও ভিজেতে পারে। আলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাহিতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা, গেছে রাত্রি রাত 7-8টার দিক। আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব সাফাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরেই পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে না, কেটা না কেটা জন্য দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর ভাইটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার পাও ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না পাশা বেরোনো প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, ইনুন খুলি দিয়ে ওই পাশে বসে বইছে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক ছড়িয়ে চলিয়েছে, প্যান্ট ওই দিক ছড়িয়ে চলিয়ে ফাঁসার 2 গিরি বার হয়ে রয়েছে, পিছনালে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জানাজ পড়বি না? কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বাইরের প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বুনির সামনে, শাওলির সামনে নাবির নিচে লুঙ্গি নামায় এক বেনাপোল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ঈমানের অঙ্গ। 3টে বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এই আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খাই বেড়ানো লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা গায়ে কাগ্য ডাকা না কাগ্য, ধান চাল কিনে দিচ্ছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর ভরে দিচ্ছি, তোমরা কয়মাপতি বানাই খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। শীতেই ভিটে সিজনের শুরুতে শূন্য চিটে, ভাজা চিটে, দুধ চিটে, গুড় চিটে, তারপরে কি কয় এই গোশ চিতেই খাইয়ে সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন আমার দিক তাকান, মান কানা ঈমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, হাসা হাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডা দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন দরস্তি নরমি বাহামদার বেহাজ চুপা সে দেখে জাররাহা ওয়া মারহাম নিয়াজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর নয় যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়াতে পারে না, বেটা পোষ খাই দেখছিস কোনোদিন, আমি অপারেশন করবো তোরে, এই জন্যই সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন এই ঈমানের অঙ্গ, লিল ঈমানে বিদুয়া সাবুনা শোভা, ঈমানের 77টা শাখা। কয়টা? 77 শোভা, ফি রায়াতিন বিদুয়া 77 শোভা, 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ঈমান, এই যুবক আমার দিক, ঈমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ঈমানের কয় শাখা? মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3 কব। একটা হলো
ফাআফজালুহা, এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ইমানের এক নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাটা একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়ার জন্য উঠোন বানাইছে নাকি? হ্যাঁ, আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু হইরে খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, আগে তো পাও ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ডুয়ে দিছে, দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা, ওই দিক দিয়ে নিছি। সে কলই নাড়া বিটি ফাঁসে থাই আমার দিকে ঘুরাইছে রয়েছে, আর কত দেখলে কত বড় কুজলো হুজুর। আমি কলই নাড়ছি, ওটা মলিয়ে থিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসছিল পুরো হয়ে যাচ্ছি, ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কুজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইমাতাতুল আযা, রাস্তায় কলই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহ কা তুরা মৌলবীরা তো দোয়া করি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিলি দাও, যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন ভরে রাস্তায় মলি ভেঙে তুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো মল তো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মুহাদ্দিসকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থিয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে তালে। আল্লাহকে দান দেব কি, দিলি তো নিয়ে বউরের রাস্তায় নাচাতি তালে, তাও ফসল সাইডে দিলি রাস্তায় উঠে যাও, ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানিত তরিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো, মাটি হতো, তাহলে কি করতেন? সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে, সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতে এবার দোয়া করা সালাম দিছি আল্লাহ। ইমাতাতুল আযানিত তরিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মারদিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো, লজ্জা থাকলে যা খুশি করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গা মাহফিল, দলা হুজুর গেছেন, বাহিদ্য দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা? গেছে রাত্রি, রাত 7-8টার দিক। আমি বললাম যে হুজুর, বুড়ো মানুষ এইভাবে পেশাব চাপায় রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরেই পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে না, কেটা না কেটা জন্য দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা।
বুড়ো মানুষ। আর গাছি ভাড়ার মোড়ে দেখি যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার পাও ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না পাশা বেরোনো প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, ইনুন খুলি দিয়ে বসে বসে বইছে প্যান্ট চলিয়ে ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্টের দিক সরিয়ে চলিয়ে ফাঁসার 2 গিরি বার হয়েছে, পিছনালা হাসতে হাসতে চলে যাচ্ছে। এই নামাজ পড়বি না? কতদূর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বাইরে প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বুনির সামনে, শাওলির সামনে, নাবির নিচে লুঙ্গি নামাই এক বেনাফল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ইমানের অঙ্গ। 3টে বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এই আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে? আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরা পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুব, আরবিতে বলে উলামায়ে কেরাম বলে বেতাকাল্লুব, তার মানে কোনো ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাতভর যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে। আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছে উনি, সোয়াসুই, এই সোয়াসুই মুসাফা না, সুন্দর করে হালকা ভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে 1 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। 2 হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম 2 হাতে মিশে ডুবে যায়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি 2 এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি মুসাফা করেন হালকা একটু জাকি দিয়েন, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটি এক জুয়ান আদামরা একজন 20 কাড়ার একজন হাত ধরিয়ে জাকি দিয়েছে, এনতে খুশি গেছে। সুন্নতা দেই সগিরে গুনাহ যায়, জড়িয়ে বেলাতে যাইয়ে সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা, কুলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে, অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতে তরজমা, গলায় গলায় মিশানোর নাম হলো মুআনাকা। এত বড় 2 বুড়িয়ালা মুআনাকা হতে পেটে পেটে 2 গসাই দিয়ে, এর কি মুআনাকা হলো? তো মুবাতানা, পেটা পেটি হয়েছে। কায়তে ইউবতে গলার সাথে মিশাবেন 1 পাশ, কয় পাশ? গলার সাথে 1 পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার, কিচ্ছুই না। তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার। কথা কোন ঠিক ঠিক না?
আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়। চড়েরটা দিয়ে রানে লাথি, থাপো দিয়ে পায়েরটা লাথি, তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। এই যে কে যে শিয়ে দিয়েছে আমার তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কিরামটা বলেই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারি, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্য গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলবো। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কিরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি, আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দেওয়ানি। তো সদর সাহেব এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় একজনে মুসাফা করতে আসবি না, দেখিস না হুজুর কত বড় দুর্বল, অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেব, হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমার থুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালাই, এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি, কুচকুচ করেছে। তোমার হাতের এত দাম, তোমার হাত কি শোনাই দিবেন দাল? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়, মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে, হাতের ভিতরে, কে হাতের ভিতরে শেফা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমা তারিফুনি আনাল্লাজি সাফাহতুকা ফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও ব্যস্ত চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব। হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে, তো আর ওঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাই দিয়ে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরের সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে বসছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গি হতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরের কাছে, আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে, কর্তৃপক্ষ হুজুরের জন্য খাস ভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মোহাব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মোহাব্বত করে, একটু পিঠা, 2 বরফি পিঠে পাঠাইছে, 2 পাখান পিঠে পাঠাইছে, হুজুর যদি বা হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়া যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি।
বৌতিবার যা খৈড়ুয়ে তোমার মতো মাইদ্যু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন তখন দুইটা সিস্টেম, হয় আপনি খাবেন নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে দুই একজন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলে আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন এদিক ওয়া ইযা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হইয়া যাও, ঘরের মধ্যে পালাক্রমে খানা হচ্ছে, তোমরা যে কয়জন খাইছো খাওয়া হয়ে গেছে বের হয়ে যাও, ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরো মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না। ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরে ওখানে বসে জাগর কাটতি তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। এই আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি দুই সাইডে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখনই আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে বড় সোজা করে দেবো। কতক্ষণ আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল, আর পারতেছি না, এখনই দোয়া হবে। লিয়াকত ভাইজান মনে এসে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দেন। আজ সারা দিন ব্যাপী রাতের এতক্ষণ পর্যন্ত যত বয়ান শুনেছি এরপর আমল করার তৌফিক দান করেন। আমাদের মুরব্বিয়ান মুখলেসান আত্মীয় স্বজন আপনজন যারা কবরে শুয়ে আছে মরহুম মুর্দাগান, সকলকে আপনি এক্ষুনি মাফ করে দেন। সকলের কবর আযাব বন্ধ করে দেন। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আয় মেহেরবান আল্লাহ, খাস করে আয় আল্লাহ, আমরা যেমন প্রত্যেকের আব্বা মার জন্য দরদ লাগতেছে, আমাদের আব্বাদের মতো আল্লাহ পুড্ডর হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি দরদের সাথে আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, হুজুরের জিন্দেগিতে কোনো গুনাহ থাকলে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে স্থান দান করেন। হুজুরের রুহানি ফুইজাত ও তাওয়াজ্জুহাত আমাদের পর জারি ও সারি করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত